যে আসনাফুল এরাব কিরে বাবারা, এরাবের প্রকাশসমূহ, তার মধ্যে আমরা চারটা পড়ছি। সবাই আমার সাথে রিপিট করো একবার আগে। প্রথম ছিল মুফরাদ মুনসারিফ সহি, জারে মাজরাজ সহি, জামা মুকাসসার মুনসারিফ। এই তিন প্রকারের এরাব একটা, সেটা কি হালতে রফা জুম্মা দ্বারা, হালতে নসব ফাতা দ্বারা, হালতে জর কাসরা দ্বারা। ঠিক আছে? হ্যাঁ। এরপরে ছিল জামা মুয়ান্নাস সালেম, কিরে যে জামা আলিপ্তা দিয়ে হয়। এই জামা যখন দেখবা যদি এটা হালতে রফাতে থাকে তখন পেশ দিয়ে পড়বা, আর জবর বা জের অবস্থা থাকলে জেদ দিয়ে পড়বা। জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বি মুসলিমাতিন। এ হচ্ছে জামা মুয়ান্নাস সালেম। এরপর হচ্ছে গায়রে মুনসারিফ। এরপরে কি রে, কোনো একটা ইসিম যখন গায়রে মুনসারিফ হবে, আমরা গায়রে মুনসারিফ কীভাবে হবে এমনি একটু ধারণা দিছি বিস্তারিত। এটার পরের বহসটা গায়রে মুনসারিফের বহস। ঠিক আছে? তো গায়রে মুনসারিফ যখন হবে তখন ওই ইসিমটাতে জের হবে না, এটা মাথায় রাখো। তার মানে জের না হলে জের অবস্থা কি হবে? জবর হবে। তারপরে আলিফ লাম আসে না গায়রে মুনসারিফে, তানবিন আসে না। এই যেভাবে আমরা প্রথম প্রকার পড়ছি যা আ জাইদুন, এখানে তানবিন দিতে পারছি, কিন্তু গায়রে মুনসারিফ বসলে যা আ আহমাদু, রাআইতু আহমাদা, মারারতু বি আহমাদা। কথা বুঝছো? জাআত ফাতিমাতু, রাআইতু ফাতিমাতা, মারারতু বি ফাতিমাতা। তাহলে জের এবং জবরের অবস্থায় জবর, পেশের অবস্থায় শুধু পেশ, তানবিন না। ঠিক আছে বাবা? একদম ইজিতে চিন্তা করো। এটা মুয়ান্নাস সালেমের বিপরীত। মুয়ান্নাস হচ্ছে রফাতে রফা, নসব জরে জের, আর গায়রে মুনসারিফ হচ্ছে নসব জরে জবর। এটা মাথায় রাখো। কঠিনভাবে চিন্তা করলে কঠিন লাগবে। 4 নম্বর ছিল যে আমাদের আসমাই সিত্তা মুকাব্বারা, কিরে এই তিন প্রকারের এরাবগুলো ছিল। এগুলো এরাবে, এরাব্বিল হরকত, এরাব্বিল। আর এখন এই প্রকার থেকে এরাব্বিল হরফ শুরু, মানে এরাবটা হরফের মাধ্যমে দিবে। তো আসমাই সিত্তা মুকাব্বারা এই 6টার এরাব হচ্ছে হালতে রফা ওয়াও, হালতে নসব আলিফ, হালতে জরে ইয়া। তবে এই প্রকারের এরাবটা হওয়ার জন্য কিছু কি আছে? শর্ত আছে। সেটা হচ্ছে আসমাই সিত্তা মুকাব্বারা ওয়াহেদ হইতে হবে। এক কথা আরবিতে বলার মনে রাখলে, মুওয়াহহাদাতান মুজাফান ইলা গায়রি ইয়া মুতাকাল্লিম। বলো, মুওয়াহহাদাতান মুজাফান ইলা গায়রি ইয়া মুতাকাল্লিম। যখন আসমাই সিত্তা মুকাব্বারাটা কি হবে? ওয়াহেদ হবে, এবং ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে এজাফত হবে। কথা বুঝছো? তখন তখন হচ্ছে আমাদের এই এরাবটা হবে। ঠিক আছে? এগুলা যদি সত্য যখন বাদ পড়ে যাবে, সত্য যখন কি, এই যেমন আমাদের আজকে এখান থেকে শুরু, যেমন কি বলে যে আমাদের ওয়াহেদ হওয়া সত্য, তো আসমাই সিত্তা মুকাব্বাররা যদি তাসনিয়া হয়ে যায়, কি হয়ে যায় রে বাবা? তখন এটার এরাব তাসনিয়াতে চলে যাবে। যেমন যা আ আবাওয়ানে, রাআইতু আবাওয়াইনে, মারারতু বি আবাওয়াইনে। কথা বুঝছো বাবা? মানে তাসনিয়া ওয়াহেদ হইলে হচ্ছে ওইটা, ওই হালত রফা ওয়াও নসবে আলিফ জরে ইয়া, যা আবুকা, রাআইতু আবাকা, মারাত আখুকা, আখাকা, আখিকা, এভাবে। তো কিন্তু এটা যদি তাসনিয়া হয় তখন আর ওই এরাবে থাকবে না, তাসনিয়ার এরাবে চলে যাবে। তাসনিয়ার এরাব যদিও আমরা এখনও পড়ি নাই, কিন্তু আমরা এমনি আগে পড়ে আসছি। তাসনিয়া প্রাসঙ্গিকভাবে পড়ছি না, আলিফ নুন বা ইয়ানুন, হালতে রফা আলিফ নুন নসব জরে ইয়ানুন। তার মানে যা আবওয়ানে, রাআইতু আবাওয়াইনে, মারারতু বি আবওয়াইনে। ক্লিয়ার? এই আসমাই সিত্তা মুকাব্বারাটা যদি জামা হয়, কি হয়? তখন প্রথম প্রকারে চলে যাবে। কোন প্রকারে? যা আবাউন, রাআইতু আবাআন, মারারতু বি আবাইন। কোন প্রকারে চলে গেছে? প্রথম প্রকারে না? রফা নসব জর, জুম্মা ফাতা কাসরা। এরপরে তাহলে এই সত্য ওয়াহেদ না হয় তাসনিয়া হলে তাসনিয়ার এরাবে চলে যাবে, জামা হলে মুফরাদ মুনসারিফ সহির এরাবে চলে যাবে। তো বলতে পারো হুজুর জামুজাক্কা সালেমে, এটা তো জামুজাক্কা সালেম হচ্ছে না। কথা বুঝছো? জামুজাক্কা সালেম হইলে না জামুজাক্কা সালেমের এরাবে যাইতো। এটা তো আবুনের জামা আবাউন, এটা তো আবাউনা হচ্ছে না। কথা বুঝছো? কারণ কি? এটা জামুজাক্কা সালেম করা সত্যগুলো পাওয়া যাচ্ছে। মুজাক্কার জামিলুকুল, ঠিক আছে, আলমনা সিফতনা, আলমনা। কথা বুঝছো? আবুন এটা কি কারো নাম নাকি? এটা ইসিম, এটা কি? আবার এটা কি কারো সিফত হিসাবে ইউজ হচ্ছে, কারো গুণ হিসাবে বা ইউজ হচ্ছে? হচ্ছে না তো, বা সিগাই সিফতও না। এজন্য জামুজাক্কা সালেম হচ্ছে না। এজন্য এটা হচ্ছে কোথায়? ওই জামা মুকাসসার পড়ছো যে প্রথম প্রকারেতে 3টা আছে, জামা মুকাসসার মুনসারিফ, ওই প্রকারে চলে গেছে।
কথা বুঝছেন নি? হ্যাঁ, এখন আসো আসমাই সিত্তা মোকাব্বারে যে এরাবটা পড়ছে এটা হওয়ার জন্য এটা তো মোকাব্বার হইতে হবে। যদি আসমাই সিত্তা মোকাব্বারটা মোকাব্বার না হয় মুসাগ্গার হয়, মানে আবুনটা উবাইয়ুন, আখুনটা উখাইয়ুন, হানুনটা হুনাইয়ুন, ফামুনটা ফুমাইয়ুন, এরকম তসগির হয়, তখন কোথায় নিবা? তখন এটা মুফরাদ মুনসারিফ সহিতে চলে যাবে। কথা বুঝছো? এখন হচ্ছে ইয়াই মোতাকাল্লিমের দিকে যদি ইজাফত হয়, ইয়াই মোতাকাল্লিমের দিকে যদি, তখন এরাবটা এরাবে তাকদিরি, এরাবটা যা আবি রায়তু আবা আবি মারারতু বি আবি, মেসাল দিয়ে মনে রাখবা। আমাকে বলছে ওই প্রকারের আবহাওয়ার জন্য সত্য ছিল ওয়াহিদ হইতে হবে, ইয়াই মোতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে ইজাফত হবে। তার মানে ইয়াই মোতাকাল্লিমের দিকে ইজাফত হলে হালত রফা ওয়াও নসব আলিফ জরে ইয়া দিয়ে হবে না, যদি হয় এরাবে তাকদিরিতে চলে যাবে। এ আর কি, যা আবি রায়তু আবি মারারতু বি আবি, এসো তো। এটা কি হরকত আমরা কি দিতে পারতেছি, লফজান দিতে পারতেছি না উজ্জগতভাবে আছে? তাহলে এটা কি এখন হালত রফা ওয়াও আলিফ ইয়া দিয়ে হয়েছে? তো হয় না, মানে এই প্রকারে নাই। কেন? ওদের সত্য পাওয়া যায় নাই। সত্য ছিল তো ইয়ার দিকে এজাফত না হওয়া, এখানে হয়ে গেছে। কথা বুঝছো? তো তোমাদেরকে সব প্রকারের রাবগুলো বলে দিলাম, মানে আসবে সিত্তা মুকাব্বারের সত্যের বিপরীত যাইলে কে কোথায় চলে যাবে। কথা বুঝছো বাবারা? এখন আমরা পড়বো যে তাসনিয়ার এরাব। আজকে আমরা 5 নম্বর না বাবা, আসসানফুল আউয়াল, সরি আসসানফুল খামিস, 5 নম্বর এরাবের নাম হচ্ছে আমাদের তাসনিয়া। কিরে বাবারা? তাসনিয়া ওয়া মুলহাকাতুহা, তাসনিয়া এবং তার মুলহাকাতের এরাব। কিসের এরাব? তাসনিয়া এবং তার মুলহাকাত। তাসনিয়া মানে তো বুঝে গেছো, তোমরা আগে পড়ে আসছো যে ইসিম শেষে আলিফ নুন বা ইয়া নুন দিয়ে কী করা হয়, আলিফ বা ইয়া যুক্ত করে তাসনিয়া করা হয় ইসিমের শেষে। এটা মুজাক্কার মুয়ান্নাস সব ইসিম এক, তাসনিয়ার জন্য আলাদা রুলস নাই। যত পৃথিবীর যত ইসিম আছে তাসনিয়ার ওজনে হবে। জামার মধ্যে কোনোটা সালেম হয়, কোনোটা মুকাসসার হয়, কোনোটা জামা মুনতাল জুমু হয়, কোনোটা কিল্লতের ওজনে আসে, কোনোটা কাসরাতের ওজনে আসে, ওগুলো সামাই। কথা বুঝছো? কিন্তু সকল তাসনিয়া কে আসি আলিফ দিয়ে ইয়া দিয়ে, আলিফ দিয়ে ইয়া দিয়ে। তো এটা তাসনিয়া মানে বুঝছি। মুলহাকাত মানে দেখো তাসনিয়া 3 ধরনের। কয় ধরনের বাবারা? 1 নম্বর হচ্ছে তাসনিয়ায়ে হাকিকি, বলো তাসনিয়ায়ে, আরেকটা হচ্ছে তাসনিয়ায়ে সুরি, আরেকটা হচ্ছে তাসনিয়ায়ে মানবী। বলো তাসনিয়া কয় ধরনের? কি কি বলো? তাসনিয়ায়ে হাকিকি, তাসনিয়ায়ে সুরি, তাসনিয়ায়ে মানবী। হাকিকি মানে যেটা বাস্তবে আমরা ওয়াহেদ থেকে তাসনিয়া করি, ওয়াহেদ থেকে কি করি? হাকিকিয়ত, বাস্তবে ওটা ওয়াহেদ থেকে কি করা হয় রে? তাসনিয়া করা হয়। বাকি দুইটা বুঝলে ওটা অটোমেটিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সুরি মানে দেখতে তাসনিয়া, দেখতে কি রে? সুরতগত আকৃতিগত, এটা কি রে? তাসনিয়া। কিন্তু বাস্তবে আমরা ওয়াহেদ থেকে এটাকে তাসনিয়া বানাই নাই। যেমন ইসনানে, যেমন কি বাবা? তো বলো তো ইসনানে এটা কি আমরা ইসনুন থেকে তাসনিয়া বানাইছি? এটা ওয়াহিদুন ইসনানে, এটা একটা সংখ্যা। এটাকে যে কোনো ওয়াহিদুনে তাসনিয়া করলে ওয়াহিদানে আনা হইতো, তাই না? ইসনানে তো হইতো না। তার মানে ইসনানে এটা আমরা কারো থেকে তাসনিয়া করি না। শব্দটা গঠনগতভাবে কি এরকম। কথা বুঝছো? তো এটা সুরতগত, শেষে আলিফ নুন আছে কিনা দেখো তোমরা। ইসনানে, এবার মুয়ান্নাসের জন্য ইসনাতানে, তাহলে শেষে আলিফ নুন আছে কিনা? এটা হচ্ছে তাসনিয়া সুরি, এটা কি রে? কথা বুঝছো বাবারা? আরেকটা হচ্ছে তাসনিয়া মানবী, মানার দিক থেকে তাসনিয়া। কিসের দিক থেকে? মানার দিক থেকে। সেটা হচ্ছে কেলা কেলতা, সেটা হচ্ছে কি বাবারা? মুজাক্কারের জন্য কেলা, মুয়ান্নাসের জন্য কেলতা। এখন দেখো সুরি এবং মানবী ছাড়া বাকিগুলো হাকিকি, বাকিগুলো কি রে? এগুলো তো নির্ধারিত। মানবী হচ্ছে কেলা কেলতা, ইসনানে সুরি হচ্ছে যেগুলো তাসনিয়ার মতো লাগে, কোনো আমরা ওই তোমার ওয়াহেদ থেকে তাসনিয়া করা হয় না, এটাও মাথায় রাখবেন। আর হাকিকি মানে যেটা বাস্তবে ওয়াহেদ থেকে আমরা কি করছি? তাসনিয়া করছি। কথার কথা কিতাবানে, তাহলে এটা কিতাবুন ছিল, আমরা কিতাবানে করলাম। মাদ্রাসাতানে, ঠিক আছে না হুজুররা? তাহলে এগুলো হচ্ছে ওয়াহেদের সাথে আমরা আলিফ নুন যুক্ত করে তাসনিয়া করছি। তাহলে তাসনিয়া কয় ধরনের? কি কি? তাসনিয়া হাকিকি, তাসনিয়া সুরি, তাসনিয়া মানবী। এই তিনোটা মানে এটা তাসনিয়া এবং তার মুলহাকাত।
কথা বুঝছো? তাসনিয়া মানে ওই তাসনিয়া হাকিকি, এ মুলহাকাত মানে দুইটা, সুরি এবং মানবী। তার মানে আমরা এই প্রকারে তাসনিয়ার এরাব জানবো, ইসনান ইসনানের এরাব জানবো, ইসনাতানের এরাব জানবো, কেলা কেলতার এরাব জানবো। কথা বুঝছো? দেখো তো এই তাসনিয়ার এরাব তো তোমরা পড়ে আসছো। এগুলো আমাদের 3 অবস্থা, হালতে রফা, হালতে নসব, হালতে জর। তাহলে হালতে রফা কি দিয়ে বাবা? আলিফ নুন দ্বারা, কি দ্বারা রে? আর নসবে জরেও ইয়ানুন। তাহলে নসব জর একই। তাহলে তাসনিয়ার এরাব কি বললো তো বাবা? হালতে রফাতে আলিফ নুন, নসব জরে ইয়ানুন। এটা শুধু তাসনিয়া হাকিকি না সুরি সহ? সুরি মানবী সহ। এখন আসো, তবে কেলাটা হওয়ার জন্য সত্য আছে। এটা জমিরের দিকে জাফত হইতে হবে। বলো কিসের দিকে জাফত হইতে হবে? কেলার এই প্রকার মানে হালতে রফা আলিফ নুন নসব জরে কি ইয়া, এগুলো হওয়ার জন্য এটা সত্য হচ্ছে কেলাটা একটা তাসনিয়া জমিরের দিকে জাফত হবে। তখন হয়ে যাবে কেলাহুমা। কিরে বাবারা? কেলাহুমা। আর মন্নসরটা কি হবে? কেলতাহুমা। বলো কেলতা। কথা বুঝছো? বলো তো জায়েদ এবং খালেদ দুজন আসলো, তাহলে কি বলবা? যা জাইদুন ওয়া খালিদুন, যা জাইদুন কেলাহুমা। জায়েদ খালেদ উভয়ে আসলো। বলো জায়েদ খালেদ। আচ্ছা বলো, এ কেলা কেলতা এটা মূলত তাকিদের জন্য আসে। কিসের জন্য আসে? আগের কথাটাকে জোর দেওয়ার জন্য। তোমরা চাইলে এটা বললে হইতো না, জায়েদ খালেদ আসছে এবং যা জাইদুন খালিদুন, এরপর কেলাহুমা, জায়েদ খালেদ উভয়ে আসলো। জায়েদ খালেদ এ উভয়ে আসলো, এটা মূলত তাকিদের জন্য। তো যাকে তাকিদ দিয়ে তাকে বলে মুআক্কাদ। তাকে কি বলে রে? আর যে শব্দ এসে তাকিদ সৃষ্টি করে তাকে বলে তাকিদ। কথা বুঝছেন? এখন মুআক্কাদ কোন হালতে আছে বলো তো? যা ফেল জাইদুন ওয়া খালিদুন, এটা ফাইল কিনা? আর মানে হালতে রফা, তাহলে এটাও হালতে রফা। মুআক্কাদ তাকিদ একই এরাব হয়। কি হয় রে? এটা তাবের প্রকার। বুঝছো? তাবে 5 প্রকার, তার মধ্যে কি? মৌসুফ সিফত। বলো কি রে? তারপরে মুআক্কাদ তাকিদ, তারপরে এই মুবদাল মিনহু বদল, তারপরে হচ্ছে মাতুফ আলাই মাতুফ, একটা হচ্ছে মুবাইয়ান বয়ান। কিরে? মুবাইয়ান। এগুলো হচ্ছে তাবের প্রকার। কিসের প্রকার? তাবে মানে এখানে সিফাত সবসময় মৌসুফকে অনুসরণ করবে, তাকিদ সবসময় মুআক্কাদকে অনুসরণ করবে, বদল মুবদাল মিনুকে, মাতুফ আলাই মাতুফ, মাতুফ আলাইকে, বয়ান মুবাইয়ান। দেখো না, এই তো মাতুফ আলাই মাতুফ, যা জাইদুন, এখানে পেশ হচ্ছে, মাতুফের মধ্যে কি হবে? পেশ হবে। এগুলো সব একই এরাব। মৌসুফ যদি পেশ হয় সিফাতেও পেশ, মৌসুফ জবর সিফাতেও, মৌসুফে জের হইলে সিফাতেও জের। বুঝছো? সেমভাবে মুবদাল মিনহু বদল, মুবদাল মিনহু যদি জবর জের পেশ যে হালতে থাকে, বদলও সে অবস্থায়, মুআক্কাদ যে অবস্থায়, তাকিদও সে অবস্থায়, মাতুফ আলাই যে হুকুমে মাতুফও একই হুকুমে। মনে থাকবে? এগুলাকে এই জন্য বলে কি? তাওয়াবে, মানে অনুসরণ করে। তাবের জামা কি? তাওয়াবে। যেহেতু এটা আগেরকে কি করে? নমাদের ফয়। বুঝর বাজি তোরা? হ্যাঁ, এই যা এটা দেখো না, যা জাইদুন ওয়া খালিদুন, জায়েদ এবং খালেদ। তাহলে এখানে মাঝখানে হরফে আতফ আসছে না? আগেরটাকে কি বলে? মাতুফ আলাই, পরেরটাকে বলে কি? মাতুফ। তাহলে যা ফেল, তারকিব করো, যা জাইদুন মাতুফ আলাই, ফাইল পরে হবে যে, আগে মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, খালেদুন মাতুফ। এ মাতুফ মাতুফ আলাই মিলে না ফাইল ধরবা, তারপরে এখনো ফাইল ধরতে পারবা না, ওই পরে আছে যে মুআক্কাদ ধরতে হবে। আগে কি ধরতে হবে? কেলাহুমাটা তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে ফাইল। কথা বুঝছো? হ্যাঁ, তুমি যদি এটা কিচ্ছু না থাকতো বাবা, এটা নাই, তখন ফাইল ধরে ফেলতে পারবা। এখন যেহেতু এ আসছে, তাহলে এ একটা মুআক্কাদ হচ্ছে, তাকিদ হচ্ছে, এটা খেয়াল করতে হবে। মনে রাখবা যে ধরো একই জাতীয় জিনিস দুইটা, তখন তুমি প্রথমটাতে তার কিপশ্বাস করে ফেলতে পারবা না। তা আমি মনে ওই দিন তোমাদেরকে বলছি, কাদেরকে বলি আমি নিজেও বলি, এত ফরাই। দেখো কথার কথা, আমি বলতেছি যে আখাস্তু, কিরে বাবা?
আমি নিলাম কিতাবা জাইদিন, বলো কিতাবা, তাহলে আখাজতু ফেল জমিরে তু, তুমি এখন এটা মফুল মারি দিতে পারবে না, কারণ এটার আরেকটা শব্দ আছে না বাবা, এ মোজাব মোজাফিলে হয়েছে না, দোনোটা মিলে ফরে মফুল লিখবা আছে। এভাবে তুমি যা ফেল জাইদুন এটাকে ফাইল মারতে পারবা না, যেহেতু এখানে কি আতফ আছে, কথা বুঝছো? অর্থাৎ একটা জিনিসের যখন সঙ্গী আছে, সঙ্গী সহ মিলে তার কিবে হবে যে, কারণ মোজাফ মোজাফিলে মিলে বাক্যের একটা অংশ হয়, শুধু মোজাফ কোনো কিছু হয় না, কথা বুঝছেন? মৌসুফ দেখলা এটাকে তার কিবে ধরে ফেলতে পারবা না, মৌসুফ সিফত মিলে তারপরে তার কিবে একটা জিনিস হবে যে, মুআক্কাদ তাকিদ মিলে একটা হবে যে, মুবদাল মিনু বদল দোনোটা মিলে এক জিনিস। তো এখন আখাজতু ফেল ফাইল কিতাবা মুজাফ, বলো জাইদিন মুজাফ ইলাই, এই দোনোটা মিলে এখন মফুল ধরবা, তুমি কিতাবারে মফুল মারি দিতে পারবা না, এটাকে মফুল দিলে এটাকে কি ধরবা, কথা বুঝছো? যখন দুইটা জিনিস প্রয়োজনীয়, দুইটা জিনিস আগে দোনোটা মিলে কি একটাকে ধরতে হবে, বুঝছো রে কথা? আচ্ছা, কথা কি বলতেছিলাম, তাহলে তাসনিয়া, তাসনিয়ার মধ্যে যেটা তাসনিয়া মানবিক কেলা কেলতা আছে, এটা আমল করার জন্য কি লাগবে রে? জমির দিকে জাফত হবে, বলো কিসের দিকে? হ্যাঁ, তখন কেলা হুমা, এখানে কি ছিল কেউ বলো তো? এটা মূলত কেলানে ছিল না, ওই তাসনিয়া আলিফ নুন আর কেলাই হিমা, এটা মূলত কি ছিল? কেলানে হুমা, কেলানে কেলাইনে হিমা। তো এজাফত করলে তাসনিয়া এবং জামার নুন পড়ে যায়, বলো এজাফত করলে কি? কোনো ইসিমকে, তাসনিয়া ইসিম জামার ইসিমকে যদি আরেকটা ইসিমের দিকে কি করো, ওই তাসনিয়ার শেষে যে নুনটা আছে নুনটা পড়ে যাবে, আলিফ থাকবে, আলিফ কি ইয়া থাকবে, এটা হচ্ছে আম একটা রুলস, কথা বুঝছো? আলিফ ইয়া এগুলো কখনো পড়বে না, ওই তোমাদেরকে মিজানে পড়ছো, লান আসলে লাইয়াফ আলা, লাইয়াফ আলা নুন পড়ে গেছে, মাগার আলিফ পড়বে না, তাসনিয়ার আলামত। ইয়াফ আলু ওয়াও আছে, নুন পড়ে গেছে যে, কথা বুঝছো? কারণ নুন এটা তো অন্য কারণে আসতেছে, ফেলের মধ্যে আসে নুনে এরাবি, ফেলের মধ্যে কি, আর এখানে ইসিমটাকে তাম করার জন্য আসে। ইসিমের মধ্যে নুন আসে কেন বলো? ইসিমকে পরিপূর্ণ করার জন্য। ফেলের মধ্যে আসে নুনে এরাবি হিসাবে, ফেলে মোজারের মধ্যে, আর ইসিমের মধ্যে নুন আসে নুন ইসিমটাকে পরিপূর্ণ করার জন্য। এখন বলতে পারো হুজুর জিনিসটা কি? দেখো প্রাসঙ্গিকভাবে আসতে বলে দিচ্ছি, ফেল যেভাবে ফেলের মধ্যে দুই ধরনের আছে, ফেলে তাম, ফেলে নাকেস। ফেলে তাম, ফেলে নাকেস মানে কানা সরাজ বামসা এগুলো আর কি। অনুরূপভাবে ইসিমের মধ্যেও তাম নাকেস আছে। ইসিমের শুরুতে যখন আলিফলাম আসে, ইসিমের শেষে যখন তানবিন হয়, নুনে তাসনিয়া হয়, নুনে জামা হয়, তখন ইসিমটা তাম হয়ে যায়, পরিপূর্ণ। আচ্ছা বলো তো, আমরা যখন বলতেছি, ধরো বলতেছি কিতাবুন, আখাস্তু কিতাবান, আমি একটি কিতাব নিলাম, কথা বুঝছো? তার মানে কিতাবান দ্বারা তুমি বলছো শব্দটা এখানে শেষ। আমি যদি এরকম বলি, এখন আমি জায়েদের কিতাব নিলাম, বাক্যটাকে যদি এরকম বলি, আখাস্তু কিতাবান জাইদিন, হইল? মানে একটা সম্পর্ক আছে জায়েদের সাথে, এটা বোঝা যাচ্ছে না? লাগতেছে কিতাবানের মধ্যে শেষ, কিন্তু তুমি যদি বলো আখাস্তু কিতাবা জাইদিন, তার মানে এখন কিতাব শব্দটা জায়েদের সাথে একটা রিলেশন আছে, কথা বুঝতেছ? ইসিমকে যখন তানবিন হয় তখন ইসিম তাম হয়ে যায়, নুনে তাসনিয়া নুনে জামা হলে ইসিম তাম হয়ে যায়। এবং ইসিমকে যখন মোজাফ করো, কি করে? মানে মোজাফ, ইসিমের মোজাফ, তার জন্য অবশ্যই মোজাফিলে আসবে, মোজাফ মোজাফিলের মাধ্যমে ইসিম কি হয়? তাম হয়, বলো। মোজাফ মোজাফিলের মাধ্যমে সবসময় সহজ সহজ খাইও না, কঠিন খাও, হ্যাঁ, সবসময় মানে ইয়া খেলে হবে না, বেশি তাহাকি কি পরাভুক্ত। শুনো কি বলতেছি এখন, তো মোজাফ মোজাফিলে মানে মিলে কি হয়? ইসিম তাম হয়। এখন তুমি প্রশ্ন করতে পারো হুজুর তাসনিয়ার নুন জামান নুন এগুলো পড়ে যায় কেন? এটার উত্তর দিচ্ছি জানো। আমরা যদি এজাফতের সময় নুনেটা রেখে দিই, কথার কথা মেসাল দাও, এগুলো বুঝছো? যেমন আমরা বলতেছি জায়েদের দুইটি কিতাব, কি রে বলো? জায়েদের কিতাবানে জাইদিন, কিতাবানে এরকম লিখলাম। আচ্ছা, এরকম যদি লিখি তাহলে কি হবে বাবা? কিতাবানে এটা ইসিমটা তো অলরেডি তাম আছেই, তাসনিয়ার কারো আলিফ নুনের কারো তাম আছে না? তো আমরা জানি যখন এজাফত করবা ইসিম তাম হয় তার মুজাফিল একে সহ নিয়ে, মুজাফিল একে নিয়ে। এখন এ তাম হবে এটাকে নিয়ে আনা, মুজাফিল একে নিয়ে। এখন এখানে তাম হওয়ার আগে যদি তুমি আলামতটা রেখে দাও, তার মানে ইসিমটা তো অলরেডি তাম আছেই, আবার এজাফত কেন করতেছ?
কথা বুঝছো? এই জন্য এজাফতের মাধ্যমে যখন তাম করবা, তামের আলামত এটা থাকবে না, নুন এটা পড়ে যাবে। কথা বুঝছো নি? কারণ এটা কিতাবা, এটা মুজাফিলের কি দিয়ে এখন পরিপূর্ণ হয়েছে, কিতাবা জাইদিন, জায়েদের দুইটি কিতাব, জায়েদের। কথা বুঝছো তোমরা? তাসনিয়া জামাকে যখন এজাফত করবা, এটা তাম হবে কাকে নিয়ে? মুজাফিলাইকে নিয়ে। এখন মুজাফিলের সাথে এজাফতের আগে যদি ওর তামের আলামতটা রেখে দাও, তো ভাই ও তো তাম আছে এখানে। তো কথা বলো, এখন বলো তুমি, এটা বলো, এটা এখন ইসমে তাম বলছি কিনা? আলিফ নুন ওয়াও নুন থাকলে কি ইসমে তাম না? তো আমি আবার এজাফত করে লাভ আছে, তো তাম আছে। মূল মূল তাসনিয়ার আলামত আলিফ আর ইয়া, নুন এটা না, নুন এগুলো পড়ে যায়। কথা বুঝছেন? এগুলো আমরা মিলানোর জন্য সহজে ছাত্রদেরকে বলি আর কি। এখন আবার পড়ে যায় যে এটাও বলে দিচ্ছি না, এটা আর কি। ফেলকে তাসনিয়া করে মূলত কি দিয়ে? ইয়াফ আলু ইয়াফ আলানে, দেখতেছেন আলিফ নুন, মূল তাসনিয়া তো আলিফ, এই জন্য তো লান লাম আসলে নুন এটা পড়ে যায়, আলিফ কিন্তু বাকি থাকে। ইয়াফ আলু না, লাই ইয়াফ আলু, নুন পড়ে গেছে কিন্তু ওয়াও আছে, তার মানে মূল আলামত হচ্ছে কি? আলিফ ওয়াও। আলামত মানে এটা পড়বে না, এটা কি? তো পড়ে গেলে আমি চিনবো কিভাবে বাবা? আলিফ এটা যদি পড়ে যেত, এটা তাসনিয়া, এটা তো ওয়াহিদ হয়ে যেত, তাই না রে? জামার আলামত ওয়াও, ওয়াও এটা ফেলে দিলে এটা তো ইয়াফ আলু হয়ে যাবে, ঠিক আছে না? আলামত পড়বে না, যেটা এক্সট্রা জিনিস আছে এটা। এটা আসছে তাম হওয়ার জন্য, কি হওয়ার জন্য? ইসিমকে পরিপূর্ণ করার জন্য। পরিপূর্ণ মানে এটা এখন কারোর দিকে মহতাজ না। এজাফত করছো মানে মোজাব মোজাফিলের দিকে মহতাজ, মোজাব মোজাফিলের দিকে মহতাজ। এখন তুমি মহতাজ যেহেতু, তো মহতাজের হওয়ার আলামত এটা থাকতে হবে না? এখন যদি নুন রেখে দাও, তার মানে তো এর দিকে মহতাজ না, এ নিজেই পরিপূর্ণ। কথা বুঝছো? এই জন্য যেহেতু এজাফত করতেছি, এই জন্য ওই পরিপূর্ণতার আলামতটা ফেলে দিতে হবে, ওকে না কেস করে মোজাফিলে দিয়ে তাম করতে হবে। কথা বুঝছো? শুনো আবার, তাহলে ইসিম কিসের মাধ্যমে তাম হয়? আলিফলামের মাধ্যমে, তানবিনের মাধ্যমে, নুনে তাসনিয়া, নুনে জামা, জামার মধ্যে নুন আসে না, ইয়া মুসলিমুনা, মুমিনুনা, তারপর হচ্ছে এজাফতের মাধ্যমে। কথা বুঝছো? এগুলার মাধ্যমে ইসিম কি হয়? এগুলো লিখে ফেলো না। কথা তোমরা তো দেখতেছি একদম সাহেবের মতো বসে রয়েছো, কথা বলি যে ঠাস ঠাস লিখে ফেলবা না, লিখে ফেলবা। তাহলে ইজাফতের সময় নুনে তাসনিয়া, নুনে জামা পড়ে যায়, এজন্য কেলানে ছিল এটা, বুঝছো বাবা? নুন এটা পড়ে গেছে কেলা হুমা, এটা কেলাই হিমা, কেলানে কেলাই নেই হিমা ছিল, নুন পড়ে গেছে কেলাই হিমা। ধরো খাতা ধরো, কলম ধরো। হ্যাঁ, কি? এজাফতের সময় তাসনিয়া এবং জামান নুন বিলুপ্ত হয়ে যাবে, লেখো। ইসিম তাম হওয়ার মাধ্যম সমূহ, এরপর লিখবা। আলিফ লাম, আর শুরুতে আলিফ লাম আসলে শেষে তানবিন, নুনে তাসনিয়া, নুনে জামা, এজাফত। এজাফতের সময় তাসনিয়া এবং জামান নুন বিলুপ্ত হয়ে যাবে, তাসনিয়া ও জামান নুন বিলুপ্ত। জি, আলিফ লাম এজাফত তানবিন, নুনে তাসনিয়া, নুনে জামা, আর কি রে কবার বলতেছি। নুনে তাসনিয়া, নুনে জামা, এজাফত। বাইরে বাইরে লিখে দিলে তখন লাগবে। এগুলো সংক্ষেপে লেখো না, ইসিম তাম হয়ে যায়। 1 নম্বর আলিফ লাম, 2 নম্বর তানবীর, এতক্ষণ লাগে না তো রাখতে। নুনে তাসনিয়া, নুনে জামা, তারপরে 5 নম্বর এজাফত। দ্রুত করো, আমি তো আজকে মনে করছি এরা ভুলে শেষ করে দিই। কথা আর এক মুখ কিন্তু এক মুখে যাইব, এক মুখ কিন্তু এক মুখে।
হয়েছে বাবা, এতক্ষণ কেন লাগবে? বড় বড় ছেলে, বড্ডু বড্ডু। শুনো, তাহলে কি পড়া কি বলো? তাসনিয়ার এরাব কি বলো? হালত তাসনিয়া এবং তার মুলহাকাত, হালত রাফা আলিফ নুন নসব জরে ইয়ানুন। ঠিক আছে, এ তাসনিয়া যখন অন্য ইসিমের দিকে জাফত হবে তখন এই নুনটা আর থাকবে না। হালত রাফাতে আলিফ দেখবা, নসব জরে ইয়া থাকবে শুধু। ঠিক আছে, আর এখানে বলছি কেলা কেলতাটা এই আমল করার জন্য সত্য হচ্ছে জমির দিকে জাফত হইতে হবে। কিসের দিকে? যদি এটা ইসমে জহেরের দিকে জাফত হয়, কার দিকে? তখন এটার এরাবটা এরাবে তাকদিরি। বলো এরাবটা কি হবে? তখন কি হয়ে যাবে দেখো, এগুলা মুছে ফেলতে পারবো উপরে গুলা? হ্যাঁ, তখন হবে কি দেখো, যা আ কেলার রাজুলাইনে, যেমন দুইজন ব্যক্তি আসলো। রাআইতু সেম কেলার রাজুলাইনে, মারারতু বিকেলার রাজুলাইনে। এটাই ইয়ানুন দিয়ে কেন হচ্ছে? তো সবগুলো বুঝছো, এটা মোজাফ মোজাফিলাই। কেলা মোজাফ আর রাজুলাইনে কি হালতে আছে? মোজাফিলে, মানে তিনো মেসালে তো রাজুলাইনে এটা মোজাফিলাই আছে, এই জন্য ইয়ানুন দিয়ে হচ্ছে হালতে জ্বরে। কিন্তু আমরা মানে একসাথে দুইটা এক ধরনের এরাব চলে আসছে না। আমরা বলতেছি এটা কেলা যখন ইসমে জহেরের দিকে যাবত হবে তখন এটা কি? এরাবে তাকদিরি। এরাবে দেখো তিন অবস্থা একই, যা আ কেলা, রাআইতু কেলা, মারারতু বিকেলা। কথা বুঝছেন? হ্যাঁ, আর এটা তো কেন হচ্ছে বুঝতেছো, রাজুলাইনে ইয়ানুন দিয়ে হচ্ছে যেহেতু এটা তাসনিয়া, মুজাফিলের স্থানে আছে এর জন্য ইয়ানুন। কথা বুঝছো? এরপরে ধরো, তাহলে এই প্রকার ক্লিয়ার? সবার ক্লিয়ার? এভরিওয়ান? হ্যাঁ, দেখো বলো, দুইজন উস্তাদের সাথে আমি দেখা করেছি। আরবি করো, আমি দুইজন উস্তাদের সাথে দেখা করেছি। দেখা করা আরবি জানো না? লাকিতু, আমি দেখা করেছি, তাহলে কি হবে? লাকিতু। হ্যাঁ, তারপর বলো উস্তা জাইনে। হ্যাঁ ঠিক আছে, লাকিতুল উস্তা জাইনে, কারণ এটা মফুল। লাকিতু ফেল, জমিরে তু ফাইল, তাহলে উস্তা জাইনে এটা কি? মফুল, এজন্য ইয়ানুন দিয়ে বলতে হবে। ঠিক আছে, এখন বলো, আমি আমার পিতার দুইজন বন্ধুর সাথে দেখা করেছি। সুন্দর করে বলো, উল্টাপাল্টা মাধ্যম দেয় না। লাকিতু বলো, হ্যাঁ, আমার পিতার দুইজন বন্ধু, দুইটাই জাফত হয়েছে, তাহলে কি হবে? দুইজন বন্ধু বলো সদিকা, সদিকানে। ঠিক আছে, কিন্তু এখন হালতে নসবে না, তাহলে কি হবে? সদিকাই নেই। এখন এটা যদি আবার, এটা যেহেতু আবার আমার বাপ পিতার সাথে জাফত হচ্ছে, তার মানে কি হয়ে যাবে? নুন পড়ে যাবে। কি বলবা? লাকিতু সদিকাই, কি বলবা? সদিকাই আবি। বলো লাকিতু সদিকাই, অত কি? আবি মানে আমার পিতা, তো সদিকাই আবি মানে আমার পিতার দুই বন্ধু। আমার পিতার কথা বুঝছো নি? না বুঝো নাই? আকি বুঝছো? লাকিতু ফেল ফাইল, তা সদিকাই নে ছিল, কি ছিল? আমার পিতার আমি দুই বন্ধুর সাথে দেখা করলাম যদি বলতাম, তখন লাকিতু সদিকাই নে। ঠিক আছে, এখন বলতেছি আমি আমার বাপের দুই বন্ধুর সাথে দেখা করলাম, তার মানে দুই বন্ধুকে তুমি কার দিকে জাবত করলা? বাবার দিকে। তাহলে সদিকাই আবি কি বলতে হবে রে? এই দেখছো, জাবতের সময় নুন পড়ে গেছে, এটা দেখানোর জন্য বলছি। বুঝছো? তুমি বলো, আমি দুইজন বৃদ্ধ ব্যক্তির পাশ দিয়ে হেঁটে গেলাম। হ্যাঁ, কি খাইলে কি কইয়ে দিতে? লাকি তো কইতে না, মারি হেঁটে গেলাম বলছি না আমি? উল্টাপাল্টা কি বলো? হাঁটা আরবি কি? মাসা ইয়ামসি, মাসা, তাহলে আমি হাঁটলাম, কি হলো? মাসাই তু, কি হবে? মাসাই তু, আমি হাঁটলাম। মাসি তু বলো, মাসি তু। হ্যাঁ, আমি দুইজন বৃদ্ধ লোকের পাশ দিয়ে হেঁটে গেলাম। বৃদ্ধকে আরবিতে কি বলে? শাইখুন, তাহলে কি হবে? শাইখাইনে। তাহলে মারার মাসি তু বিশাইখাইনে, বলো মারির তু বিশাইখাইনে। বুঝছো নি? বি আনতে হবে, পাশ দিয়ে বুঝাচ্ছ তুমি, বুঝছো? তাহলে বি আসছে, এই জন্য শাইখান এটা হালতে জ্বরে আছে, এই জন্য কি দিয়ে বলছে? ইয়ানুন দিয়ে।
কি দিয়ে রে বাবা প্র্যাকটিস করতে হবে তোমাকে, শুধু এনে এরা পড়ি মুখস্থ করে আইলে হইতো না, বিভিন্ন মেসাল দিয়ে তোমাকে আনতে হবে। আচ্ছা আসো এরপরে, তাহলে এখন আমরা পড়ব এই বেকিল্লাম ইসলাম, এখন আমরা করব যে আসসানফুস সাদেস, এটার নাম হচ্ছে জামা মুজাক্কার সালেম। কি রে অমুলহাকাতুহা, বলো জামা মুজাক্কার সালেম এবং তার মুলহাকাত। ঠিক আছে, তাহলে এখন আমরা এরা পড়ব কি বাবা, জামা মুজাক্কার সালেম এবং তার মুলহাকাত। তো জামা মুজাক্কার সালেম তোমরা পড়ি আসছো, কাকে বলে, যে জামা ওয়ানুন বা ইয়ানুন যুক্ত করে করা হয়। এই জামা মুজাক্কার সালেম করার জন্য আমরা অনেক শর্ত পড়ছি। মুজাক্কার জাউইলুকুলের আলম হইতে হবে অথবা সিফত হইতে হবে। মনে আসেনি বাজি, খাই খাই বসি থাকলে মার দিব যে জামা মুজাক্কার সালেম হওয়ার জন্য কি মুজাক্কার জাউইলুকুলের আলম হইতে হবে অথবা সিফত হইতে হবে। আলম হইলে সত্য হচ্ছে তা থাকতে পারবে না, সিফত হইলে সত্য হচ্ছে তার মুয়ান্নাসে তা থাকতে হবে। ঠিক আছে, আর সিফত হইলে সিফত এবং ইসমত তবদিল, বলো সিফত এবং ইসমত তবদিল হইতে হবে, আর মুরাক্কাব হইতে পারবে না নাম। এটা এই সত্য থাকলে আমরা ওই জামাকে জামা মুজাক্কার সালেম করতে পারবো। ওই জামা মুজাক্কার সালেমের এরাবো আমরা প্রাসঙ্গিকভাবে পড়ে ফেলছি। হালতে রফা ওয়াউনুন, হালতে নসব জারে ইয়ানুন, পড়ছি কি না? ওখানে ছিল না জামা মুজাক্কার সালেম ওয়াউনুন বা ইয়ানুন দিয়ে করে, তখন বুঝাইছি ওয়াউনুন কখনো ইয়ানুন কখনো। ঠিক আছে, এখন মুলহাকাত দ্বারা উদ্দেশ্য কি? সেমভাবে তাসনিয়া যেভাবে 3 ধরনের পড়ছো, জামাও কয় ধরনের? একটা হচ্ছে জামায়ে হাকিকি, কিরে জামায়ে, তারপরে জামায়ে সুরি, 3 নম্বর হচ্ছে জামায়ে মানবী মানবী। তাহলে জামায়ে হাকিকি মানে যে জামাকে আমরা ওয়াহেদ মুজাক্কার থেকে বাস্তবে নিয়মতান্ত্রিক অনুযায়ী কী করি, ওয়াও বৃদ্ধি করে ইয়া বৃদ্ধি করে কি বানায়, জামা বানায়। মূল ওয়াও বললে সমস্যা নেই, ইয়া তো এটা হালতের কারণে আনা চেঞ্জ হচ্ছে, মূলত কি ওয়াউনুন, কি রে ওয়াউনুন। আচ্ছা, তো এরপরে সুরি মানি যেটা দেখতে জামা মুজাক্কার সালেমের মতো লাগে। দেখতে কার মতো লাগে? সুরতগত, সুরত দেখতে সাইতে, বুঝছো না? দেখতে জামা মুজাক্কার সালেমের মতো লাগে। যেমন দেখো ইশরুনা, কিরে এভাবে সালাসুনা 30, ঠিক আছে না বাবা? ওয়াউনুন আছে কিনা? এভাবে 90 পর্যন্ত দশকগুলো শুধু ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, এগুলো শেষে ওয়াউনুন আছে না? তাহলে দেখতে এগুলো কি বাবা আমরা সালাসুন থেকে সালাসুনা করছি না, এটা মূল সংখ্যাটা ওই 30, ইবেরে কোনো ওটাকে কোনো শব্দ থেকে আমরা জামা করছি না। তো তবে দেখতে কি জামার মতো কিনা, এই জন্য এটা হচ্ছে জামায়ে সুরি, কিরে বাবারা জামায়ে সুরি, বুঝছেন? আরেকটা হচ্ছে জামায়ে মানবী, জামায়ে সেটা হচ্ছে উলু, যেমন কিরে ওই জু এর জামা কিরে উলু, জামা মিন গাইরে লফস, এটা সবসময় জামার দিকে। জু মানে ওয়ালা আর উলু মানে ওয়ালারা, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তাহলে উলু এটা সবসময় ইজাফত হয়, জু এবং উলু এগুলা লাজেমুল ইজাফত, কি মানে এগুলো ইজাফত ছাড়া মুজাফ মুজাফিলে ছাড়া এটা ব্যবহার, মানে জু মুজাফ এরপর একটা মুজাফিলে লাগবে, উলু মুজাফ এরপর একটা মুজাফিলে লাগবে, বুঝছো নি? এগুলো লাসার মতো মুজাফিলে কেটাই নে ধরে। তো উলু এটা কিন্তু আমরা ওয়াউনুন দিয়ে জামা করি নাই, ঠিক আছে? এটা তো জামা মিন গায়রে লফস। জু এর জামা কি উলু, ওয়াহেদের সাথে কোনো মিল আসেনি। ইমরাতুলের জামা নিসাউন, দেখছো না পড়াই না? দেখছো আগে কেন গেছে? প্রত্যেকটা রিলেশন পরে আসে, এজন্য প্রাথমিক পড়াগুলো খুব ইম্পর্টেন্ট। যাদের ওটাতে ঘাটতি আছে এখানে তাদের বুঝতে হবে দেবু কাল্লা ইনকি হরিন তো না বুঝি। আমি তো তারপরে আবার বলতেছি জামা জাক্কার কীভাবে করবে, অথচ এগুলো আমরা পড়ে আসছি। তাহলে উলু জামা মিন ওয়াহেদের সাথে জামা শব্দের মিল নাই, যেটা আর কি ইমরাতুনের জামা নিসাউন, জুয়ের জামা উলু, এটা তো ওখানে ছিল মেসাল হিসাব, খায়রে বই দেখ করবে না। অর্থাৎ যে জামা মিন গাইরি লফজি ওয়াহিদি আর কি, যে জামাটা হয়েছে ওয়াহেদের শব্দ ব্যতীত ভিন্ন শব্দে, কোথায় ইমরাতুন কোথায় নিসাউন, মিল আছে নি? নাই বল না, ইতে এটা জুরের আছে না, মিল আছে না? নাই বল না, এসা আস মুখে রাখি কি কথা বলো? তাহলে উলু মানে ওয়ালা, অনেককে বুঝায় না বাবারা?
তাহলে এটাও জামা কি না? জামা। তাহলে জামায় হাকিকি আর এটা মানে মূল জামা মুজাক্কার কিরা হিন্দি সালেম নলে কি দি সালেম। আর মূল হাকাত মানে ওই ইসরুনা থেকে কত রে? তিসুনা, দশকগুলো। আর জামা মানু আরেকটা হচ্ছে কি উলু, আরেকটা কি? তো এগুলার এরাব হালতে রফা ওয়াও দ্বারা, হালতে নসব দ্বারা ইয়া দ্বারা। ওয়াউনুন ইয়ানুন, ওয়াউনুন এজাফত হলে ওয়াউ নুনটা পটাশ যাবে গা, ঠিক আছে? তাহলে হালতে রফা কি? ওয়াউনুন, ওয়াউনুন মাকবল মজবুম। তারপরে হালতে নসব ওয়াজার, নসব জার হবে কি? ইয়ানুন মাকবল মাকসুর, ইয়ানুন মাকবল মাকসুর, ঠিক আছে? বলো এখন তুমি বলবা যে মুশরিকরা আল্লাহর সাথে শিরিক করে। বলো মুশরিকরা আল্লাহর সাথে শিরিক করে। আল মুশরিকুনা মুক্তাদা বললে মারেফা বলতে হবে। আল মুশরিকুনা, ইউশরিকুনা বললে হয়ে গেছে তো, শিরিক করে চলে আসছে না। আল মুশরিকুনা ইউশরিকুনা বিল্লাহি, ইউশরিকুনা বিল্লাহি। অথবা জুমলায় ফেলিয়ে বানাইলে কি হবে? ইউশরিকুল মুশরিকুনা বিল্লাহি, ইউশরিকুল মুশরিকুনা। যে মুবতাদা বানো ফাইল বানো দুনো অবস্থায় কি? হালতে রফা, এজন্য কি দিয়ে? মুশরিকুনা ওয়াও, ওয়াও নুন, বুঝছো নি? ইউশরিকু ফেল, আল মুশরিকুনা ফাইল, বিল্লাহি তো ফাইল কি? হালতে রফা না, এজন্য মুশরিকুনা। কি রে? মুশরিকুনা। আল্লাহ মুশরিকদেরকে আযাব দিবেন, তাহলে কি হবে? আল্লাহু ইউআযযিবুল মুশরিকিনা। কি হবে? আল্লাহু ইউআযযিবুল, কারণ এখন তারা মফুল, তাদেরকে দিবে, কে দিবে? আল্লাহ। তাহলে আল্লাহ ফাইল, ইউআযযিবু ফেল, জমির হুয়া ফাইল, কাকে দিবে? দে মুশরিকদেরকে। তাহলে মফুল না, এজন্য হালত নসবের জন্য কি করবা? ইয়ানুন। ইউআযযিবু জুমলা ইসমিয়া বানাইলে বলবা এরকম আল্লাহু ইউআযযিবুল মুশরিকিনা, আল্লাহু ইউআযযিবুল। তাহলে আল্লাহ কি? বলো মুবতাদা। আল্লাহ কি রে? ইসিম বাক্য যখন ইসিম দিয়ে শুরু হবে তখন এটা কি? মুবতাদা। আর এটাকে যদি জুমলায় ফেলিয়ে বানায় কি হবে? কেউ বলো তো? এই বাক্য সেম, এটাকে ফেলিয়ে করো না, তখন মুবতাদা বাদ দিয়ে ইউআযযিবুল্লাহু বলবা। আর কি? ইউআযযিবুল্লাহুল মুশরিকিনা, ফেল দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? তখন আল্লাহ এটা ফাইল হবে আর কি। এখন আল্লাহ এটা মুবতাদা হচ্ছে, ওই জমির হুয়াটাকে ফাইল ধরতেছি। ইউআযযিবু ফেল, যেন জমির হুয়া একটা আছে না, সে আযাব দিবে, সে মানে কি? আল্লাহ। ইউআযযিবু ফেল, জমির হুয়া ফাইল, আল মুশরিকিনা মফুল। তাহলে মফুল কি? হালতে নসবের জন্য ইয়ান। ক্লিয়ার বাবারা? একদম প্র্যাকটিক্যাল। তাহলে আল্লাহ মুশরিকদেরকে আযাব দিবেন। আল্লাহু ইউআযযিবুল মুশরিকিনা, আল্লাহু ইউআযযিবুল মুনাফিকিনা, মুনাফিকিনা। আল্লাহু ইউআযযিবুল কাযিবিনা, আল্লাহ মিথ্যাবাদীদেরকে কি দিবেন? আযাব দিবেন। তাহলে কাযিবিনা ইয়ানুন্দি করছি না, কথা বুঝছো নি? এ হচ্ছে জামা মুযাক্কার সালেম। তো সেমভাবে আমি যদি বলি আমি 20টি কিতাব নিলাম, বলো আমি 20টি কিতাব কিনলাম, তাহলে কি বলবা? ইস্তারাইতু। কি রে? তাহলে এখন ইসরুনা বলবা না ইসরিনা বলবা? কেন? কেন বলো বাবা? এটা মফুলের অবস্থা না। কি রে তোমরা এত বসে থাকো কেন? ইস্তারাইতু ফেল ফাইল আছে না, তার মানে এটা কি? ইসরিনা হালতে নসবে, এজন্য ইয়ানুন দিয়ে ইসরিনা কিতাবান। পুরা তারকিব করলে ইস্তারাইতু ফেল, জমিরিতু ইসরিনা মুমাইয়াস, কিতাবান তা তমিজ। ওই কথা বুঝছো না? এখন এটা ফায়ারে ডিবেট টাচ করে মফুল মারি দিবি না। এটার পরে যদি আরেকটা থাকে, এটা কি হয় দেখবা, তারপর দোনোটা মিলে হবে যে। কারণ জানো যে আদত, এরপরে মাহাদুদ আসে, মাহাদুদটাকে তমিজ হয়। মিয়াতু আমেল মেনজুমে পড়াইছি না যে 11 থেকে 99 পর্যন্ত এগুলো তার তমিজকে কি দে? নসব দে। এ আল্লাহ কিতাবান হইয়ে দে, বুঝছো? তাহলে ইস্তারাইতু ইসরিনা কিতাবান, ইস্তারাইতু ফেল, জমিরিতু। বেশি বেশি তারকিব করতে হবে, বেশি বেশি বাক্য করবা, ছোট ছোট করো। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্টার্ট, ইউ হ্যাভ টু বিগিন, দেন ইউ ক্যান ডু এনিথিং। তুমি প্রথমে শুরু করো ছোট ছোট দিয়ে, তারপরে না বড়। আমরা কি ক্যান উই ইট দ্য অল ফুড ইন ওয়ান টাইম? একসাথে খেতে পারি না, আমরা আস্তে আস্তে করে করে খাই, অল্প অল্প করে। তো পড়াটা এরকম, তুমি আজকে এক লাইন, আজকে 10টা বাক্য, কালকে 10টা, এভাবে করতে করতে পারবা। তাহলে ইস্তারাইতু ইসরিনা কিতাবান। ক্লিয়ার বাবারা? এবার বলো, আমি অনেক জ্ঞানীকে দেখছি,
আমি অনেক জ্ঞানের সাথে জ্ঞানওয়ালা অনেক সম্পদশালী ব্যক্তিদের সাথে দেখা করেছি। তাহলে কি বলবা বলো তো? লাকিতু সম্পদশালী মানে সম্পদ ও আলা, বুঝান না বাজি? মালিক বুঝাচ্ছে না তো, মালিকানা বুঝাইতে কি আনে রে? ঘটে কি উলু এরি দি লেখা হচ্ছিল না, হ্যাঁ উলু। তাহলে কি হবে? লাকিতু উলি মালিন, কি হবে রে? উলু হবে না উলি হবে? কেন? মফুল হালতে নসবে আছে, ঠিক আছে। বলো জ্ঞানীরা আসলো, তাহলে কি বলবা? যা উলুল আলবাব, যা বা যা উলুল এলমি, যা উলুল এলম ওয়ালারা আসলো। তাহলে উলু কেন পড়ছি এখন বলো? কিরে বেড়া তোরার মারিয়ে ফাড়া ফেলে ফেলে যা ফেল এর পরে ফাইলেরই খট্টা মেসাল দিস, যার পরে ইসমে জারিবি ফাইলের স্থানেরই। ওমা তো আগে পূর্বে ফেল ফাইল থাকলে না এটা মফুল, তুমি কি চিন্তা করো তোমরা? যা কতগুলো মেসাল দিচ্ছি, যা এটা ফেল এরপর একটা ফাইলের স্থানে আছে, জ্ঞানওয়ালারা আসলো। তাহলে যা ফেল উলু উলুল এটা হালত রফাতে আছে, এই জন্য উলু ওয়াও দিয়ে হচ্ছে। আর যদি পূর্বে ফেল ফাইল থাকে তারপরে না এটা নসবের অবস্থায় হবে বাবা, এটা চিন্তা করে এত কঙ্কালা। ফেল ফাইল বা আমেলে নাসেব, যেমন ইন্না, কি ইন্না থাকলে ইন্নার পরে ইসিম কি হয়? নসব হয়। তাহলে ইন্না উলি কি বলতে হবে? উলি বলতে হবে। মোট কথা আমেলে রফা না, এত রফা নসব এগুলো তোমাদেরকে পড়াইছি না, কোথায় কোথায় রফা হবে, ফাইল না বেফাইল এগুলো সব লিখে দিয়েছি না। তারপরে বলো এখন হচ্ছে কি বলো, এটা ক্লিয়ার? তাহলে জামুজাক্কা সালেম এবং তার মুলহাকাত কি কি বলো? জামুজাক্কা সালেম এবং মুলহাকাত মানে হচ্ছে 20 থেকে 90 পর্যন্ত দশকগুলো, এবং উলু, এই তিনোটার এরাব হচ্ছে হালতে রফা ওয়াও নুন, হালতে নসব জারি ইয়ানুন, ঠিক আছে না? হ্যাঁ, এই ওয়াও নুনগুলো এজাফতের সময় পড়ে যাবে, এমনি থাকবে। এরপরে এখন পড়বো আমরা ইসমে মাকসুর। কিরে কয় নম্বর এখন? 7 নম্বর না? আসনফুস সাবে, আসনফুস 7 নম্বর এরা, খুব ভালো করে খেয়াল করো। তাহলে 7 নম্বরের এরাবের নাম কি বাবারা? ইসমে মাকসুর। ইসমে, হ্যাঁ দেখো ইসমে মাকসুর ইসমে মামদুর পড়া আসছি না, আলিফে মামদুদা আলিফে মাকসুরা। হ্যাঁ, ইসমে মাকসুর বলা হয় যে ইসিমের শেষে আলিফে মাকসুর থাকে। হ্যাঁ বলো, যে ইসিমের শেষে, বলো ইসমে মাকসুর মানে যে ইসিমের শেষে। এখন আলিফে মাকসুর এটা 3 ধরনের হইতে পারে, বলছিলাম মনে আছে? একটা হচ্ছে যেটা তানিস করার জন্য মূল হরফের পরে আসে, যেটা শব্দকে মুয়ান্নাস করার জন্য, আমরা যে মুয়ান্নাসের আলামত আলিফে মাকসুরা ও মামদুদা পড়ছি, যে কোনো মাকসুরা মামদুদা কি মুয়ান্নাস না? মূল অক্ষরের পরে অতিরিক্ত হইতে হবে, মূল অক্ষরের পরে কি অতিরিক্ত হইতে হবে। আর এমনি অনেক সময় ওয়াও বা ইয়াকে আলিফ করে ফেলে না, যেমন কি রে রাওয়া নমাদ, এটা কি আলিফে মাকসুরা কিনা? মাকসুরা, কিন্তু এটা মুয়ান্নাসের না বাবা, এটা ওয়াও রাওয়া ইয়া ছিল, ইয়াটা আলিফ হয়ে গেছে। যে ওই কলা তালিলে ইয়া হরকত তার পূর্বে জবর আছে, আলিফ হয়ে গেছে। রমা, রমা ইয়া ছিল, ইয়া হরকত পূর্বে জবর, আলিফ হয়ে গেছে, তো এটাও আলিফে মাকসুরা। তবে এটা কি নয় রে বাবা? মুয়ান্নাস ন, মুয়ান্নাস মানে মাদ্দার পরে থাকবে। কিসের পরে? যেমন দেখো বুশরা, তাহলে এ বুশরুন, এ বা শিনরা মাদ্দা, এরপরে আলিফ। হুবেলা, এই হা বালাম মাদ্দা 3 অক্ষর, এরপরে তখন আলিফে মাকসুরা, এটা মুয়ান্নাসের জন্য। যে কোনো আলিফে মাকসুরা মুয়ান্নাসের জন্য নয়, মনে থাকবে এটা। এখন আসো এখানে, আমরা তো এখানে এরাব করতেছি, এখানে যেটাই হোক সমস্যা নাই, এটা চাই তানিসের মাকসুরাটা হোক বা মূল অক্ষর থেকে পরিবর্তিত আলিফটা হোক, যেটা হোক, কথা হচ্ছে যে ইসিমের শেষে আলিফে মাকসুরা থাকবে। আলিফে মাকসুরা কাকে বলি? যে আলিফের পরে হামজা থাকে না। আর মামদুদ হচ্ছে যে আলিফের পরে কি থাকে? হামজা থাকে। সহরাউ, জাহরাউ, আজদিকাউ, আউলিয়াউ, আম্বিয়াউ, এগুলো সব কি আলিফে মামদুদা, কথা বুঝছো? আর হুবলা, বুশরা, জহরা, এগুলা ফুলা, এগুলো হচ্ছে আলিফে মাকসুরা। তো আলিফে মাকসুরা যে ইসিমে থাকবে ওই ইসিমটির নাম হবে ইসমে মাকসুর। আলিফে মামদুদা যে ইসিমে থাকবে ওই ইসিমটার নাম হবে ইসমে মামদুদ, কথা বুঝছো? দেখো যেমন সদিকুনের জামা কি? আজদিকা, তাহলে এটা কি আলিফে মামদুদা আছে কি না? তার মানে এটা ইসমে মামদুদ, আলিফটার নাম মানে আলিফে মামদুদ, কিন্তু যে ইসিম ওই ইসিমটার নাম কি? ইসমে মামদুদা, কথা বুঝছো? আম্বিয়াউ, এটা কি ইসমে মামদুদা, কথা বুঝছো?
তো যে এরকম মুসা কি রে শেষে আলিফে মাকসুর আছে কিনা, তাহলে এটা ইসমে মাকসুর, এটা কি রে ইসমে মাকসুর। এভাবে ঈসা, এভাবে হুবলা, তার মানে আলিফে মাকসুর যেখানে থাকবে ওই ইসিমটা কি হবে ইসমে মাকসুর। এতক্ষণ পর্যন্ত আমরা যে এরাবগুলো পড়ছি 6 প্রকার পর্যন্ত, এগুলো ছিল এরাবে লফজি, কি ছিল। এখন 7 নম্বর থেকে এরাবে তাকদিরি শুরু। এই ইসমে মাকসুরে এরাব হবে এরাবে তাকদিরি। বলো ইসমে মাকসুরে এরাব কি? শুধু ইসমে মাকসুর না, আরও আছে। ইসমে মাকসুর গায়রে জামা মুজাক্কার সালেম মুজাফ ইলা ইয়া মুতাকাল্লিম, এটা লেখো সবাই। সবগুলো বইয়ের উপর ডিপেন্ড থাকিও না, বইতে পড়া নাই, এটাই বইতে সচরাচর পড়া বুঝি বেল্লাই তাহা কীভাবে এলম ফাইবেল্লাই তরস খুব ইম্পর্টেন্ট, এবং নোট গরম করিব বাসার যায় রইল, এদের যত সম্ভব এটা করি ফেলেবে। বাসাত খজনে মোবাইল চাপের সময় আছে না, এটাই এখন যে ব্যস্ত মানে মা। হ্যাঁ নামে মুকদ্দার মুবদাল মিনু বদল কিসে তারকিব, কার থেকে মুবদাল মিনু ধরবে? মোহাম্মদ থেকে না, না মোহাম্মদ থেকে এরকমটা। এটা শুরুতে ইসমি একটা মুক্তাদা মাহাজুব মানবা, পুরা নামটা খবর, পুরা নামটা খবর। হ্যাঁ ইসমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন, তাহলে ইসমিটা মোজাফিলে মুক্তাদা মুজাম্মেল হোসেন খবর। হ্যাঁ কি বলেন তো বাবা, এই দুটোটার এক প্রকারের এরাব। কি ইসমে মাকসুর এবং জামা মুজাক্কার সালেম ছাড়া, জামা মুজাক্কার সালেম ছাড়া যত ইসিম আছে এগুলো যদি ইয়া মুতাকাল্লিমের দিকে কি হয় এজাফত, তখন এরাবটা কি হবে এরাবে। যেমন আসমা সিত্তাতে পড়ে আসছো আবি রাইতু আবি মারাতু বিয়াবি তাকদিরি না, যে কোনো ইসিমকে যদি ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফত করো, কে ছাড়া? জামা মুজাক্কার সালেম ছাড়া, জামা মুজাক্কার সালেম ছাড়া যে কোনো ইসিমকে ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফত করলে এরাবে তাকদিরি, এরাবে তাকদিরি। কথা বুঝছো? যেমন এভাবে এখানে মুসা, এভাবে যেমন গোলাম ইসিম কিনা গোলামি, আবি আবি, তারপরে কিতাবি। কথা বুঝছো? যে কোনো ইসিমকে যখন এজাফত করবা, এই 3 প্রকারের এরাব হচ্ছে এটার, এই দোনোটার এরাব হচ্ছে কি 3 অবস্থায় তাকদিরি। বলো 3 অবস্থায়, হালতে রফা, হালতে নসব, হালতে জ্বর। 3 অবস্থা হচ্ছে এরাবে তাকদিরি। এরাবে মানে প্রথম প্রকারের বিপরীত আর কি। হালতে রফা বলো জুম্মায় তাকদিরি, হালতে নসব ফাতায় তাকদিরি, হালতে জ্বর কাসরায় তাকদিরি। ওই প্রথম প্রকার হালতে রফা জুম্মা দ্বারা, নসব ফাতা দ্বারা, জ্বর, এখানে শুধু একটা তাকদির লাগাই দিবা। হালতে রফা জুম্মায় তাকদিরি, নসব ফাতায় তাকদিরি, জ্বর কাসরায় তাকদিরি। কেন তাকদিরি প্রশ্ন তো করতেছো না, তোরা মাথা কি আই নবুঝির গো প্রশ্ন নবস। দেখো তাকদিরি কেন, তাকদিরি হচ্ছে যে কি তুমি যখন এটা আলিফ থাকবে শেষে, কি থাকবে এই আলিফের কারণে কি আমরা হরকত কি প্রকাশ করতে পারবো? আলিফ তো কাকে চায়? আলিফ মানি যার মধ্যে হরকত নাই। পাঁচগঞ্জে পড়ে আসছো না, আলিফ মানি যার মধ্যে হরকত থাকে না, হামজা মানি হচ্ছে যার মধ্যে কি থাকে হরকত থাকে। এই আলিফটার মাধ্যমে আমরা এরাবকে কি করতে পারতেছি না, প্রকাশ করতে পারতেছি না। এই জন্য এরাবটা উজ্জ্বল রাখা হচ্ছে। কথা বুঝছো? এই আলিফ থাকার কারণে। আর এখানে ইয়ার কারণে, ইয়ার মধ্যে তুমি যদি এরাব দাও গোলামিউ, গোলামিয়া, গোলামি, তখন এরাবটা শকিল হবে। কি হবে? শকিল হবে। এই জন্য এটাকে উজ্জ্বল রাখা হচ্ছে। কথা বুঝছো? তাহলে ইসমে মাকসুর এবং জামা মুজাক্কার সালেম ছাড়া যে কোনো ইসিম যদি কি ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফত হয়, এটার এরাব কি এরাবে তাকদিরি। হালতে রফা জুম্মায় তাকদিরি, ফাতা হালতে নসব ফাতায় তাকদিরি, হালতে জ্বর কাসরায় তাকদিরি। ক্লিয়ার? প্রথম প্রকারের সম্পূর্ণ বিপরীত। প্রথম বিপরীত মানে প্রথম প্রকার রফা নসব জ্বর জুম্মা ফাতা কাসরা ছিল, এখন একটা তাকদিরি লাগাইবা। আজকে এতটুকু পর্যন্ত, কালকে আর 2টা বাকি আছে।